খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুললেন লিটন দাস এবং তার সঙ্গী হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। 264 রানে পিছিয়ে থেকে দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তারপর একে একে বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার ধসিয়ে যায় পাকিস্তানি বোলারদের সামনে। বাংলাদেশ 26 রানের মধ্যে 6টি উইকেট হারিয়ে ফেলে, যার মধ্যে 4টি উইকেট নেন খুররাম শেহজাদ এবং 2টি উইকেট নেন আমির হামজা। তারপর দলের হাল ধরেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। এরপর আর বাংলাদেশকে ফিরে তাকাতে হয়নি। 26 রানে 6 উইকেট হারানোর পর বাংলাদেশ ভেবেছিল ফলো অনে পড়বে, কিন্তু লিটন মিরাজের ব্যাটিং এর দাপটে পাকিস্তানি বোলাররা দিশেহারা হয়ে যায়, যার ফলে দুজনের মধ্যে গড়ে ওঠে 165 রানের জুটি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম। 30 রানে পূর্বে 6 উইকেট হারানোর পর আর কোনো দল এত বড় রানের জুটি করতে পারেনি এবং 150+ রান করতে পারেনি। কিন্তু লিটন মিরাজের ব্যাটিং এর দাপটে বাংলাদেশ 262 রান তুলতে সক্ষম হয়। পরে মিরাজ আউট হয়ে গেল, লিটন দাস শেষ পর্যন্ত লড়েছিলেন এবং তার ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি তুলে নেন। দিনের শেষ ভাগে এসে লিটন দাস মারতে গিয়ে আউট হয়ে যান এবং বাংলাদেশ অল আউট হয়ে যায় এবং পাকিস্তান 12 রানে লিড পায় এবং 12 রানে এগিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই কলাপস করে। তাদের ওপেনারকে আবদুল্লাহ শফিককে ফেরান হাসান মাহমুদ এবং নাইট শিফট হিসেবে আসা খুররাম শেহজাদকেও আউট করেন হাসান মাহমুদ, যার ফলে পাকিস্তান 11 রানে 2টি উইকেট হারিয়ে দিন শেষ করে এবং দিন শেষে বলা যায় বাংলাদেশ একটি ভালো অবস্থানে রয়েছে।